দর্শক, সিলেট থেকে সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী ওয়েস খসরু। খসরু, বন্যা পরিস্থিতির এখনকার খবর আমাদের জানান। সিলেটে আসলে গত আজ সকাল পর্যন্ত যে 24 ঘন্টায় বৃষ্টিপাত 113 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই কারণে সিলেটে এই মুহূর্তে পানি বেড়েছিল এবং সিলেটে পানি বাড়ার কারণে আসলে এই একটি আশঙ্কা ছিল যে উজানের ঢল নামতে পারে, কিন্তু উজানের ঢল তেমনটি নামেনি। এটি হচ্ছে স্বস্তির বিষয়। আজকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে এবং বিকেলে আসলে বৃষ্টিপাত কম হয়েছে। তবে সিলেটে এই মুহূর্তে আসলে আমি আছি যে সুরমা নদী তীরে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীতে প্রবল ঢল রয়েছে এবং উজানের ঢল নামছে। সিলেটের নিম্নাঞ্চলে কিন্তু প্লাবিত রয়েছে এবং সিলেটের বিশেষ করে কুশিয়ারা অববাহিকার যে এলাকা, সেটি হচ্ছে যে ইসমাইলনগর বা লাগোন, বিশ্বনাথ, বিবিবাজার, নাগপুর, এই উপজেলাগুলিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং আসলে কুশিয়া সুরমা অববাহিকার যে অঞ্চলগুলো আছে সেখানে আসলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। সুতরাং যেহেতু বৃষ্টির উপর নির্ভর করে, বৃষ্টি হলেই আসলে এই এলাকার মানুষের মধ্যে সংখ্যা শুরু হয় এবং বৃষ্টিপাত যেহেতু আছে, আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছেন যে আগামী 3 দিন সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই কারণে সিলেটের নদ নদী এবং বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে সিলেটে এই মুহূর্তে আসলে সিলেটের কানাইঘাট এবং যেটি সুরমার কানাইঘাট এবং কুশিয়ারার অমল শীত এবং যেটি হচ্ছে ফেলচুগঞ্জ এলাকায় আসলে এই মুহূর্তে পানির বিপদসীমার উপরে রয়েছে। সুতরাং যে বিষয়টি যেন জল নামলে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে, নতুবা সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সিলেটের বন্যার সর্বশেষ খবর। খসরু, আপনাকে ধন্যবাদ।